কোনো বাংলা বাক্যকে ইংরাজিতে করতে হলে আমাদের প্রথমে জানতে হবে সেই বাক্যের সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা এবং অবজেক্ট কোনটা। প্রথমে দেখে নাও, সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, ভার্ব মানে হচ্ছে ক্রিয়া এবং অবজেক্ট মানে হচ্ছে কর্ম। এই হচ্ছে এই তিনটের মানে। এবার আমরা একটা উদাহরণ সঙ্গে বুঝে নিই। যেমন ধরো এখানে বলা আছে আমি বই পড়ি, তাহলে এটাকে আমি ইংরাজিতে করব। কেমন করে করব? আমায় প্রথম জানতে হবে যে এই বাক্যের মধ্যে ভার্বটা কোথায় লুকিয়ে আছে। আগে ভার্ব মানে বোঝো, ভার্ব মানে হচ্ছে ক্রিয়াপদ। তাহলে যে শব্দের দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। এবার দেখো আমি, আমি মানে কি? আমার জন্য বলছি। বই, বই একটা কি? অবশ্যই নাউন, একটা নাম বোঝাচ্ছে। পড়ি, পড়ি মানে কি? পড়াশুনো করি, মানে একটা কোনো কাজ করছি কিছু। তাহলে আমার এই বাক্যের অবশ্যই ভার্ব হচ্ছে পড়িটা। কি বললাম? এই বাক্যের ভার্ব হচ্ছে পড়ি। কেন হলো? এটাই আমার কোনো কাজ করা বোঝাচ্ছে। তাহলে আমাকে প্রথমেই কোনো বাক্যের ভার্বকে খুঁজে বার করতে হবে। খুঁজে বার করলাম ভার্ব, পড়ি পেয়ে গেলাম। এবার বার করব আমরা সেই বাক্যের মধ্যে সাবজেক্ট এবং অবজেক্ট কোনটা। কি করে বার করব? তুমি ভার্বকে যদি কে বা কারা দিয়ে প্রশ্ন করো, কে বা কারা দিয়ে প্রশ্ন করো, তোমার কাছে যে উত্তরটা আসবে সেটাই হবে সেই বাক্যের কর্তা। কি বললাম? তুমি ভার্বকে ধরো, ভার্ব খুঁজে পেলে তার সঙ্গে তুমি কে বা কারা দিয়ে প্রশ্ন করলে তাকে। কে পড়ি, উত্তর আসছে কি? বই পড়ি। কে পড়ি, বই পড়ি। আসছে কি? না, আসছে না। কি আসছে? কে পড়ি, আমি পড়ি। তাহলে এই বাক্যের সাবজেক্টটা হচ্ছে কি? আমি। কি বললাম? কে কারা দিয়ে প্রশ্ন করলে কি আসে? সাবজেক্ট আসে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আমি। এবার আমরা খুঁজবো এই বাক্যের কর্মকে। কেমন করে খুঁজবো? তোমরা বলবে এই তো বই পেয়ে গেলাম, কর্ম না। একটা নিয়ম আছে। নিয়মটা কি? ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করা হয়, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আসবে সেটাকেই হচ্ছে আমাদের সেই বাক্যের কর্ম, অবজেক্ট। তাহলে আমরা একটা কোনো বাংলা বাক্যে সাবজেক্টকে কর্তাকে, অবজেক্টকে কর্মকে এবং ভার্বকে ক্রিয়াকে খুঁজে বার করা শিখে গেলাম। ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট। আমি বই পড়ি, আমার সাবজেক্ট অবজেক্ট ভার্ব খোঁজা হয়ে গেল।